নমস্কার, শিবশক্তি 666 টারো থেকে আমি পিয়ালি। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। মা কালীর কাছে আমি প্রার্থনা করি যাতে আমার প্রত্যেকটি সোল ফ্যামিলির মেম্বার খুব 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 ভালো থাকেন, সুস্থ থাকেন এবং প্রোটেক্টেড থাকেন। মা লক্ষ্মীর কৃপায় আপনাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ যাতে দিন দিন বাড়তে থাকে। আচ্ছা, আমি আজকে ফার্স্টে যেটা করব, এনার্জিটা আগে ক্লিন করে নেবো যাতে আমার সোল ফ্যামিলির মেম্বারের উপর কোনো নেগেটিভ এনার্জি বা যেটাকে স্পেল বা ইভেল আই যাতে কোনো রকম না অ্যাটাচ হতে পারে। তার জন্য আমি একটু এনার্জিটা আগে আমি আমার সোল ফ্যামিলির প্রত্যেকটা মেম্বার এবং আমার উপর থেকেও ক্লিন করে নেব। তো ফার্স্ট আমি একটু এনার্জিটা ক্লিন করে নিচ্ছি। সব ব্ল্যাক আই আর যত স্পেল নেগেটিভ এনার্জি আছে সব ব্যাকফায়ার হয়ে যাক, যেখান থেকে এসেছে সেখানে রিটার্ন ব্যাক করা হোক এঞ্জেল। চলুন দেখে নিই আজকে মা কালী আমাদের 2025 আসতে চলেছে এবং 2024-এর শেষ প্রান্তে এসে মা কালী আমাদের কি আশীর্বাদ দিচ্ছে এবং নতুন বছরের জন্য কি কি শুভ কামনা রাখছে এবং বছর শেষেও আমরা কি কি আশীর্বাদ পেতে পারি তার কাছ থেকে আমরা একটু দেখে নিই ততক্ষণের জন্য। নতুন বছর কেমন হতে চলেছে এবং বছরের শেষটা কেমন দিন যেতে চলেছে আমাদের, চলুন তাহলে দেখে নিই। টু রোম্যান্স, victory, happy family, man holding a heart, wow, nice, blooming abundance আর sun card আর bottom of the deck আছে the angel of strength। তো আমরা যেটা বুঝতে পারছি, ফার্স্ট যেটা মেসেজ আসছে, নিউ ইয়ারের শেষ, নিউ ইয়ার শেষ কি বলছি, মানে নিউ ইয়ারের শুরু 25শে ডিসেম্বর পার্টি। তো এখানে কারোর জন্য ডোর টু রোম্যান্স খুলতে বসেছে। যদি আপনি কোনো মহিলা হন তো আপনার জন্য কোনো পুরুষ তার হৃদয় নিয়ে বসে আছে, এবং যদি আপনি কোনো পুরুষ হন তো আপনার কোনো মহিলা একজন আপনার জন্য হৃদয় নিয়ে বসে আছে, যে অপেক্ষা করছে আপনার জন্য, এবং আপনাদের রোম্যান্সের যে ডোরটা সেটা খুব শীঘ্রই খুলতে চলেছে। যারা আনম্যারিড আছেন তাদের জন্য এটা, আর যারা ম্যারিড তাদের জন্য তাদের লাইফ পার্টনারের সাথে একটা রোম্যান্সের মুড ক্রিয়েট হচ্ছে। আবার নতুন করে একটা নতুন রোম্যান্সের যে নতুন করে আবার প্রেমে পড়া বলে না, সেই জিনিসটা শুরু হবে। আর বিবাহিত জীবনে আরেকটা জিনিস আমি ব্লেসিং যেটা দেখছি, তারা আবার নতুন করে হ্যাপি ফ্যামিলিও তৈরি করবে। এবার যাদের বিবাহিত জীবন অলরেডি শুরু হয়ে গেছে তাদের ক্ষেত্রে বাচ্চাও আসতে পারে, এবং যাদের বাচ্চা আছে তারা বাচ্চাদের নিয়েও একটা হ্যাপি ফ্যামিলি, যেহেতু উইন্টার ভ্যাকেশন চলছে তো সেটা ভালো ভ্যাকেশন টাইমিং কাটানোর একটা এনার্জি আমি দেখতে পাচ্ছি। তো এই যে উইন্টার ভ্যাকেশনের মধ্যে আমি একটা ভালো এনার্জি পাচ্ছি। আর যেটা বিশেষ করে দেখছি, একটা প্রেমে পড়ার সময় এই মোমেন্টটা অনেকের ক্ষেত্রে আছে। তো ডোর টু রোম্যান্স আসছে, নতুন করে কারোর জন্য প্রেমের অফার আসছে। সে স্ত্রী হোক বা মহিলা পুরুষই হোক, তার জন্য কেউ তার হৃদয় নিয়ে অপেক্ষা করছে। আর আসছে হ্যাপি ফ্যামিলি, যারা ম্যারিড আছো তাদের জন্য হ্যাপি ফ্যামিলি, এবং যারা ম্যারিড আছো তাদের জন্য হয়তো প্রেমটা আবার নতুন করে একটু জেগে উঠলো, পুরোনো প্রেমটা আবার নতুন করে শুরু হলো। তো ভালোবাসার দিকটা আরেকটু মানে জোরালো হতে যাচ্ছে। তার সাথে আছে ফাইন্যান্সিয়াল দিকে আরেকটা মেসেজ, যেটা খুব প্রসপেরিটি, যেটাকে বলে আমরা অ্যাবান্ডেন্স, যে পরিপূর্ণতা বা আর্থিক উন্নতি। যেটা এখানে যদি ভালো করে দেখতে পারেন কার্ডটা, যে গাছের মধ্যে কয়েন আছে, এখানে একটা আউল আছে, এখানে একটা হোয়াইট কালারের বাটারফ্লাই আছে। তো আমি যেটা এখানে বুঝতে পারছি, একটা ভালো ফাইন্যান্সিয়াল একটা দিকের সূচনা হবে। কারো ক্ষেত্রে ডিসেম্বরের শেষ থেকে শুরু হয়ে যাবে, আর কারো ক্ষেত্রে নিউ ইয়ার থেকে তো শুরু হবেই। আর এখানে আছে যেহেতু নাম্বার 3 হচ্ছে বৃহস্পতির নাম্বার, অবভিয়াসলি টাকার একটা এনার্জি। এখানেও 3 আছে, কেউ হয়তো অ্যাঞ্জেল নাম্বার 3 দেখছেন। আর একটা যেটা আমি দেখছি, ভিক্টরি ফাইন্যান্সিয়াল দিক থেকে, বা কোনো কাজ আপনারা করতে চাচ্ছিলেন যেটা আপনারা সাকসেস পাচ্ছিলেন না, সেই দিক থেকে আপনারা ভিক্টরি পাবেন। সেটা আপনাদের প্রেমের ক্ষেত্রেও কিন্তু ভিক্টরি হতে পারে, বা বিবাহিত জীবনে কোনো কারণে ডিসব্যালেন্স চলছিল সেখানেও ভিক্টরি দেখতে পারেন। ফাইন্যান্সিয়াল লাইফে যাদের ডিসব্যালেন্স চলছিল তারাও ভিক্টরি দেখবেন, এবং আপনাদের একজন্য একটা মানে উজ্জ্বল ভবিষ্যতেও ওয়েট করছে।
এবং আপনারা খুব স্ট্রেংথ রেখেছিলেন, অ্যাঞ্জেল অফ স্ট্রেংথ। আপনারা অনেক স্ট্রাগলের পর আজকে এই জিনিসটা দেখতে পাচ্ছেন। এবং অ্যাঞ্জেল যে স্ট্রেংথ অ্যাঞ্জেল আপনাদের মানে কি বলবো, আমার মতে যে একটা মানে স্ট্রেংথ পাওয়ার আপনাদের জন্য অ্যাঞ্জেল প্রোটেক্ট করে রেখেছে আজকে এই ভালো দিনটা দেখার জন্য। তো এই কার্ড থেকে আমরা যেটা মোটামুটি বুঝতে পারছি, তো রোম্যান্সের একটা দিক খুব ভালো ওপেন হচ্ছে কি ফাইন্যান্সিয়াল গ্রোথ, আসছে কি ভিক্টরি, আর আসছে উজ্জ্বল ভবিষ্যৎ। কারোর ক্ষেত্রে আমি বলেছিলাম, এখানে যেমন বলেছিলাম হ্যাপি ফ্যামিলি, যা ডোর টু রোম্যান্স তো হচ্ছে, যাদের যারা আনম্যারিড আছেন তারাও প্রেমে পড়তে পারেন, আর যারা ম্যারিড তারা নতুন প্রেমে পড়বেন, এবং যারা বিবাহিত আছেন তাদের ক্ষেত্রে একটা হ্যাপি ফ্যামিলি প্ল্যানিং করতে পারেন বা একটা বেবি নেওয়ার জন্য ভাবতে পারেন। সান কার্ডের এখানে দেখবেন একটা ছোট্ট বেবি আছে। প্রেগনেন্সি অবশ্যই কারোর জন্য আছে, সবার জন্য প্রেগনেন্সি নয়, যারা চাচ্ছেন তাদের জন্য, বা অনেকদিন ধরে চেয়েছেন পাচ্ছিলেন না তাদের জন্য। তো ওভারঅল একটা খুব ভালো এনার্জি দিয়ে আমরা আজকে শুরু করলাম রিডিংটা। এবার দেখে নিই এই কার্ড থেকে কি বলছে এই কার্ড। এখানেও না ফার্স্ট যে কার্ডটা আমার চোখ পড়লো সেটা হচ্ছে 10 অফ কাপস, হ্যাপি ফ্যামিলি। একটু কার্ডটা পড়ে গেছে, একটু কার্ডগুলো তুলে নিচ্ছি, সরি। আচ্ছা না, কার্ডগুলো খুব লাফাচ্ছে, খালি বারবার হাত দিয়ে পড়ে যাচ্ছে, জানি না কেন। কার এনার্জি এত চঞ্চল হয়ে আছে। Seven of Swords, Eight of Swords, Magician, কি বাবা আজকে কার্ড তো লাফালাফি করছে কেন? বটম অফ দ্য ডেক হচ্ছে এম্পারেস, তার নিচে আছে চ্যারিয়ট কার্ড। তো আমরা এই দুটোকেই নেব আজকে রিডিং এর জন্য। তো বছরের শেষ হতে চলছে, নতুন বছর শুরু হতে চলেছে। তো আমি যেটা দেখতে পাচ্ছি সব থেকে গুড নিউজ যেটা, আপনাদের জীবনে যে কিছু থার্ড পার্টি ইস্যু ছিল, যারা আপনাদের জীবনটাকে নিয়ে একটু খোঁচাখুচি করছিল বা আপনাদের জীবনে সবসময় নজর রাখতো কি করে আপনাদের লাইফে একটু ডিস্টার্ব ক্রিয়েট করা যায়, আপনারা যে এতদিন বন্ধন ভাব ফিল করেছেন নিজের জীবনে, ফাইন্যান্সিয়াল স্টাকনেস যেটা আপনারা ফিল করেছেন, সেখান থেকে আপনারা খুব তাড়াতাড়ি বেরোতে চলেছেন। কারণ স্বয়ং ভগবান এখানে আপনাকে সাহায্য করবে এই স্টাক ব্যাপারটা থেকে বেরানোর জন্য। আপনার জন্য নতুন নতুন অপরচুনিটি আসবে এবং জীবনে ভিক্টরিও আসবে। কারণ এখানে ম্যাজিশিয়ান সে নিজের মধ্যে মানে কি বলবো সব কিছু পরিপূর্ণ, তার কাছে সব কিছু আছে, খালি তার জাদুর ছড়িটা আর কি মানে ঘোরানোর অপেক্ষায়। তার কাছে ইনফিনিটি, দেখবেন এখানে ইনফিনিটি সাইন আছে, অফুরন্ত আছে। আর আপনার জন্য নতুন বছর একটা অফুরন্ত সুখ, ফাইন্যান্সিয়াল গ্রোথ, একটা ভিক্টরি, একটা আশীর্বাদ নিয়ে আসতে চলেছে। কারণ আপনি স্বয়ং মা আদিশক্তির সাহায্য পাচ্ছেন, বা আপনি স্বয়ং আদিশক্তির একটা অংশমান। কারণ আপনি এরকম দিক থেকে পরিপূর্ণতা পাবেন। যেমন আগেরবার বলেছি সান কার্ড আর 10 অফ কাপসের যেটা কার্ডটা 4 নম্বরে ছিল, হ্যাপি ফ্যামিলির যে কার্ডটা, সেটা তো আমি বলেছিলাম যে একটা ফ্যামিলির এনার্জি পাচ্ছি বা নিউ বর্ন বেবির একটা এনার্জি পাচ্ছি। এক্ষেত্রেও প্রেগনেন্সির
আমি কিন্তু এনার্জি পাচ্ছি। কারো কারোর জন্য প্রেগনেন্সি একদম কনফার্ম, যারা বেবি নিতে চাচ্ছেন, এবং ভিক্টরি অবভিয়াসলি আছে। এবং আপনাদের জন্য নতুন বছর নিয়ে আসছে খুব ভালো সাকসেস, সাথে মানে কি বলবো, বাড়ি গাড়ি সর্বস্ব আপনারা পাবেন। আপনারা ঠিক ভুলের ডিসিশনটা নিতে পারবেন, কোন কাজটা করা উচিত, কোনটা না, কোনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আপনারা খুব ভালোভাবে ক্লিন করে বুঝতে পারবেন কার মনের ভিতর কি চলছে আপনার জন্য। এই যে যারা আপনাদের নেগেটিভিটি করেছে বা আপনাদের স্টাক করে রেখেছিল যাতে আপনারা আগাতে না পারেন ফাইন্যান্সিয়ালি, মেন্টালি, তাদেরকে আপনারা খুব ভালো করে চিনে যাবেন। এবং আপনাদেরকে ভালো ভালো কামনা করে, আপনাদের শুভ কামনা করে, তাদেরকেও আপনি খুব ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। আর স্বয়ং ভগবান আপনার জন্য আশীর্বাদ পাঠাচ্ছে, ফাইন্যান্সিয়াল দিক বলুন, কর্মের দিক বলুন, নতুন নতুন অপরচুনিটি দিচ্ছে। এবং আপনি প্রত্যেকটা ক্ষেত্রে ভিক্টরি পাবেন, কারণ আপনি এক্ষেত্রে স্বয়ং নিজেই ম্যাজিশিয়ানের কাজটা করবেন। কারণ ভিক্টরি তো আপনার এতদিনের ম্যানিফেস্টেশনের কর্মের ফল না, ম্যানিফেস্টেশন বা প্রার্থনা যেটাই বলুন আপনি ভগবানের কাছে। আর এখানে ম্যাজিশিয়ানটা কেউ না, এখানে আপনি স্বয়ং নিজেই জাদু ছড়িটা যেটা ঘোরানোর অপেক্ষায় ছিল সেই মিরাক্কেলটা এখন দেখতে পারবেন। কারণ স্বয়ং মা আদিশক্তি আপনার সাথে আছেন। এবং কেউ কেউ মা আদিশক্তির সন্তান আমি এখানে বলবো, বা আদিশক্তির রূপ। কেউ কেউ এখানে মানে এই কার্ডটা শুক্রের কার্ডও বোঝায়। তো আজকেও শুক্রবার যখন আমি রিডিংটা করছি, স্বয়ং মা আদিশক্তি, যা আজকে আমরা শুক্রবারে অনেকে আছে না বৈভব লক্ষ্মী মায়ের ব্রত করি, তো স্বয়ং মা প্রেজেন্ট এই কার্ডে আজকে আমি ফিল করতে পারছি। তো মা স্বয়ং আছে এবং আপনাদের জীবনে ফাইন্যান্সিয়াল গ্রোথ, যার যার সন্তান কামনা আছে, তো মা সন্তান লক্ষ্মী সেখানে তাদের মনোবাঞ্ছা পূর্ণ করবে। এবং তাদের যত জীবনের বাধা বিপত্তি আছে কেটে নতুন বছরের 2024-এর শেষ যত কষ্ট আপনারা ভোগ করেছেন, যত আবদ্ধতা ভাব পেয়েছেন, সব কেটে গিয়ে নতুন একটা সূচনা দেখবেন, নতুন জয় পাবেন। এবং একটা খুব ভালো দিক আপনারা দেখতে চলছেন 2025-এ। সব নেগেটিভিটিগুলো এখানেই ইতি করে আপনারা নতুন বছরে নতুন এনার্জি নিয়ে চলবেন। আর যেটুকু সময় আছে সেটুকু সময়ও খুব ভালো কাটবে, আমরা বুঝতে পারছি। তো হ্যান্ড রিটেন মেসেজগুলো আরেকবার আমরা দেখে নেব কিছু। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে ধর্মবর্ষা হতে চলেছে। আমি বারবার বলেছি এই যে কার্ডটায় যে মা লক্ষ্মীর একটা আমি এনার্জি আজকে পাচ্ছি। আজকে শুক্রবার এই রিডিংটা যখন আমি করছি, স্বয়ং মা লক্ষ্মীর একটা এনার্জি আমি পাচ্ছি। জেলাস ওম্যান, এই যে যারা আপনাদের লাইফটাকে স্টাক করে রাখতে চেয়েছিল বা যে আপনাকে বদ্ধ করে রাখতে চেয়েছিল, সে হয়তো কোনো একটা ওম্যান, যে আপনাকে ফাইন্যান্সিয়ালি বা মেন্টালি আটকে রাখতে চেয়েছিল, সে একজন কোনো উইম্যান। কারণ তারও তো কোনো জেন্ডার বলে না, যেহেতু এগুলো ডাউনলোড হ্যান্ড রিটেন মেসেজ, আমি সেখান থেকে বলছি। আর আমি কিন্তু কদিন ধরে বারবার বলছি একটা মহিলার এনার্জি যে আপনাদের এনিমি, তার আমি খুব এনার্জিটা পাচ্ছি। আর 2025-এর রিডিংটা আমি খুব স্ট্রংলি, মানে যেমন 2024 আমাদের জীবনটাকে মানে অনেকের নাড়িচাড়ি দিয়ে গেছে, তেমনি 2025-এ খুব ভালো ভালো রিওয়ার্ড যে পাচ্ছি আমরা, সে এনার্জি পাচ্ছি, বিশেষত ফাইন্যান্সিয়াল দিক থেকে। আচ্ছা, নেক্সট মেসেজ, হ্যাপি লাইফ। হ্যাপি লাইফ, হ্যাপি লাইফের জন্য আমরা যেটা, এক মিনিট দাঁড়ান। হ্যাপি লাইফ, হ্যাপি লাইফ, হ্যাপি লাইফ, হ্যাপি লাইফ, আমি তো বলেছিলাম হ্যাপি লাইফ আছে আমাদের। হ্যাপি ফ্যামিলি মানে হ্যাপি লাইফ। আশা করি কার্ডটা দেখতে পাচ্ছেন ভালোভাবে। তো আর কিছু তাই না, এই কার্ডটা কেন বলছে আসার জন্য। কার্মিক পার্টনার, কারো কারো ক্ষেত্রে এই যে স্টাক যে অবস্থাটা হয়েছিল, এটা কার্মিক পার্টনারের হতে পারে। আবার এটা হতে পারে, আমরা বলেছিলাম না ডোর টু রোম্যান্স ছিল, তারপর ম্যান হোল্ডিং এ হার্ট, সে কারো কারো কার্মিক পার্টনার এবছর চলে যাচ্ছে, নতুন যে রোম্যান্সের পার্টটা খুলছে, এই যে রোম্যান্সের যে দিকটা খুলছে আমরা বলেছিলাম, হয়তো এতদিন আপনারা কোনো কার্মিক রিলেশনে পার্টনারের সাথে ছিলেন, তার কার্মিক পার্টনার চলে যাচ্ছে, আপনার জীবনে নতুন লাভ আসছে। রোম্যান্স, আমি বলেছি না প্রচন্ড রোম্যান্সের এনার্জি পাচ্ছি আজ শুক্রবার মানে রিডিংয়ে। মা লক্ষ্মীর আর রোম্যান্সের এনার্জি ভরে ভরে একদম পাচ্ছি।
রোম্যান্স তো আসছে 100%। যারা কার্মিক রিলেশনে ছিলেন তাদের কার্মিক রিলেশন থেকে বেরাচ্ছেন এবং রোম্যান্স একটা স্ট্রং এনার্জি এখানে পাওয়া যাচ্ছে। আর একটা লাস্ট, ভগবান সর্বদা আপনাকে রক্ষা করছেন। তাহলে আজকে আমরা খুব একটা ভালো মেসেজ এবং ভালো এনার্জি দিয়ে রিডিংটা শুরু করেছি এবং ভালো একটা এনার্জি দিয়ে রিডিংটা শেষ করছি যে আপনাদের জীবনে রোম্যান্স আসছে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আসছে, ভগবান আপনাদের প্রোটেক্ট করছে, মা লক্ষ্মীর কৃপা আপনাদের জীবনে ধনবর্ষা আনতে চলেছে, যেটা ফাইন্যান্সিয়াল স্ট্রাগলটা সবার শেষ হচ্ছে, আর একটা উজ্জ্বল ভবিষ্যৎ। যদি আপনাদের আজকে রিডিংটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক করবেন। তার সাথে কি করবেন, কমেন্ট করে এই এনার্জিটাকে ক্লেম করবেন। তাহলে দেখবেন আপনার 2025টা এবং 2024-এর শেষটা খুব খুব ভালো কাটবে। আর নতুন বছরের জন্য রইল সবাইকে অনেক 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 শুভেচ্ছা। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং খুব 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 আনন্দ কাটাবেন।